গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর দেখে বুঝতে পারছো, হ্যাঁ আজকে এই বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো এই বাড়িতে আজকে সকাল সকাল চলে এসেছি, ওই 10টার আগে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে। তো আসার পরে আর কি রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি এসেছিলো, তো ও একটু ভিজে গেছিলাম। তো এসে জামাটা চেঞ্জ করে এখানে একটা নাইটি পরে বসে আছি, আর ওই যে জামাটা এদিকে পাখায় মেলে দিয়েছি। তো যাই হোক, আজকে যাব একটা বিশেষ জায়গায় মায়ের সাথে। তো কোথায় যাব সেটা তোমরা দেখতেই পারবে একটু পরে। তো একটু পরেই মা আমি দুজনে গুছিয়ে যাব, আর যেখানে গেলে মনটা একদম পুরো শান্তি হয়ে যায়, একবার গেলে বারবার যেতে ইচ্ছে হয়, আর সব থেকে ভালো লাগার জায়গা। তো সেখানেই যাব। তো একটু পরেই আর কি মা আমি বেরোবো। তো আমরা এসছি ওই সকালের দিকে। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো, বলতে বলতে চলেও এসেছি, আর আমি আর মা এসছি। তো এটা হলো আমাদের বাড়ির খুব কাছে একটা মন্দির, এটা হলো রাধাকান্তর মন্দির। তো এখানে এসছি আজকে মালসা ভোগ নিতে। তো কালকে মা কুপন কেটে গেছিলো, মানে এখানে কুপন দেয়া হয়, আর কালকে এখানে 56 ভোগের আয়োজন হয়েছিল। তো যাই হোক, আজকে মালসা ভোগ নেব, ওই জন্য চলে এসেছি। আর আরতি দেখব বলে আমরা একটু সকাল সকালই চলে এসেছি। এখন মন্দিরে এসে দেখছি যে তেমন কোনো লোকজন আসেনি, ওই 1-2 মতো এসছে, সেটা তোমরা দেখতেই পাবে। আর দেখো মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছিলাম, অনেকটাই বড় মন্দিরটা। আর ওই দিকে কিন্তু ভোগের রান্নাবান্না হচ্ছিল, মানে যে মালসা ভোগটা দেয়া হবে। আর খুব সুন্দর করে সাজানো, আর এখানে কিছু গাছপালা আছে যেগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর তারপর দেখো আমরা এখানে মন্দিরে বসে আছি, আর সবে 1-2 করে লোক আসছে। তো সব শেষে দেখতে পাবে যে লাস্টে কতটা ভিড় হয়ে যাবে। তো ওখানে মা দেখো একদম ঠাকুরের কাছে গিয়ে নমস্কার করছিল, আর একটু ভিডিওও করছিল, ফটো তুলে নিচ্ছিল। আর তোমাদেরও চলো ঠাকুরটাকে কাছ থেকে দেখাই। আর যেহেতু ওরা বলেছে যে 12টার দিকে আরতি হবে, ওই জন্য আমি আর মা কিন্তু ঠিক 12টার একটু আগেই চলে এসেছি। এসে যে দেখছি অল্প কিছু লোকজন এসছে, তেমন কিছু শুরু হয়নি। আর দেখো এদিকে বেলুন দিয়ে মন্দিরটা কালকে খুব সাজিয়েছিল, তো কালকে আসা হয়নি। আর আজকে একটু পরেই দেখতে পাবে মন্দিরটা পুরো ভর্তি হয়ে গেছে। তো এখানে তারপরে অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর এত সুন্দর একটা ভোগের গন্ধ আসছিল, তা তোমাদের কি বলবো। ঠাকুরের যে ভোগ দেওয়া হয় সেই রান্নাবান্নাটা ওই পাশটাতে চলছিল। তো সেখান থেকে এত সুন্দর গন্ধ আসছে যে যাতে মন প্রাণ একদম শান্তি হয়ে যাচ্ছে। তো এখানে অনেকক্ষণ বসে থাকার পরে তারপরে দেখছি আস্তে আস্তে লোকজন আসছে, কারণ বলেছে 1টার দিকে আর কি মালসা ভোগটা দেয়া শুরু হবে, কিন্তু তার আগে কিন্তু ঠাকুরকে ভোগ দেবে, আর তারপরে আরতি হবে। সে সবটাই তোমাদের দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর মন্দিরে বসে থাকলে না একটা আলাদাই শান্তি লাগে, মানে মন থেকেই যেন একটা অন্যরকম অনুভূতি হয়। জানি না কার কেমন হয়, কিন্তু আমার কিন্তু সেই ভালো লাগে। তারপর দেখো খুব কাছে চলে এসেছি, এসে তোমাদের একটু ভালো করে ঠাকুরটাকে দর্শন করাচ্ছিলাম। এখানে রাধাকৃষ্ণ আছে, আর এদিকে সকালে কিছুটা পুজো হয়েছে, আর এখন ভোগ দেবে, তো সেটাও তোমাদের দেখাবো। আর কি সুন্দর না দেখতে লাগছে, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর দেখাচ্ছিলাম মন্দিরটা যে অনেকটাই বড় ছিল, ভিতরটাতে আরও অনেকটা মানে জায়গা আছে, কিন্তু ওদিকটাতে আর কি যাওয়া নিষেধ, এই পর্যন্ত আর কি আসা যায়। তো দেখো মন্দিরের একদম সামনেটায় আমি আর মা বসেছিলাম, এই দেখো দেখতে পাচ্ছ। এবার দেখো কতটা লোকজন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে, কারণ ঠাকুরকে ভোগ দিয়েছে। তো দেখো কিছুক্ষণ মন্দিরের দরজাটা বন্ধ হওয়ার পরে তারপর কিন্তু দরজাটা খুলে দিয়েছে, আর এখন আরতি হচ্ছে। তো চলো তোমরা একটু আরতিটা দেখে নাও, আর খুব ভালো লাগবে। তারপর আরতির ওই যে প্রদীপের তাপ, ওইটা নিয়ে আমি আর কি সবাইকে একটু দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমরা একদম আর কি সামনেটায় বসেছিলাম, ওই জন্য আরতি হওয়ার পরে ওই প্রদীপটা এখানে দিয়েছিল, তো সেটা নিয়ে সবাইকে দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে প্রদীপটা বসানো আছে। তো চলো ভিডিওটা এবার দেখতে থাকো আরতিটা। একটু ওদিকে যাবো। আর তার
তারপর দেখো আরতি হয়ে গেছে, আর আরতি হয়ে যাওয়ার সাথে সাথেই লম্বা লাইন পড়ে গেছে। আর আমরা লাইনের অনেকটাই পেছনে, যেহেতু আমরা একদম মন্দিরের সামনেটায় বসেছিলাম। তো সব কিছু হয়ে যাওয়ার পরে তারপর আর কি আমরা লাইন দিয়েছি। তো এক এক করে সবাইকে মালসাভোগ দিয়ে দিচ্ছে। তো আমাদের 2টো কুপন কেটেছিল, মানে 2টো মালসাভোগের জন্য। আর এই যে দেখতে পাচ্ছ কত মালসাভোগ সাজানো আছে, আর এর আগেও অনেক লোক কিন্তু নিয়ে চলে গেছে। তো কেউ 5টা 6টা করে নিচ্ছে, যার যেমন দরকার সে তেমন আর কি কুপন কেটেছে। তো তারপর দেখো মালসাভোগ নিয়ে সোজা বাড়িতে চলে এসেছি। আর এসে এখন তোমাদের দেখাচ্ছি যে মালসাভোগে কি কি ছিল। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, মানে কি বলবো, মানে গন্ধ শুকেই যেন মনে হচ্ছে অর্ধেক ভোজন হয়ে গেছে। তো বাড়িতে আসার সাথে সাথেই আমি কিন্তু ভোগটা খুলে তোমাদের দেখাচ্ছিলাম, তারপর মাকে বলছিলাম কতক্ষণে এটা আর কি খাবো। তো তোমাদের দেখানোর পরেই কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। আর দেখো এখানে কি কি আছে, চলো এগুলো মালসা থেকে নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো ছিল খিচুড়ি, তারপর ধোকা, পোলাও, মালপো, পায়েস, চাটনি, আলু ভাজা আর কি এগুলোই ছিল। আর একটা চচ্চড়ি ছিল, পায়েস ছিল। তো এই যে, আর এটা খুব সুন্দর হয়েছিল। এখন বাজে 2:20 আর খাওয়া দাওয়া সবার কমপ্লিট। এখন গুছিয়ে গাছি নিয়ে আবার ও বাড়িতে চলে যাচ্ছে। আমরা এসেছিলাম ভোগ খেতে আজকে, আর কিছু কাজ ছিল ওর, তো সেই জন্য আর কি বাড়িতে এসেছিলাম। আবার কালকেও আসতে হবে, পরশু দিনও আসতে হবে। এখন পরপর বাড়িতে প্রতিদিন একবার করে আসতে হবে। তো চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে। আর ভোগটা দারুণ ছিল, দারুণ, মানে অল্প একটু ভোগ খেলেই মনে হচ্ছে পুরো পেট ভরে যাচ্ছে। খুব সুন্দর ছিল, আইটেম অল্প ছিল, খুব বেশি ছিল না, কিন্তু খেতে খুব সুন্দর ছিল। ঠাকুরের ভোগ বলে কথা, তাই না? ঠাকুরের ভোগ মানেই সুন্দর। চলো, প্রচণ্ড গরম, এখন এক্ষুনি বেরিয়ে যাব। আর এদিকে দেখো তারপর অনেকক্ষণ আগেই আর কি এ বাড়িতে চলে এসেছি। সেই তোমাদের বললাম যে যখন বেরোচ্ছি তার পরপরই আর কি চলে এসেছি। আসার পরে একটু শুয়েছিলাম, তারপর ফ্রিজে এই আমুলের কুলগুলো ছিল, তো সেগুলো আর কি 2টো বার করে রেখেছিলাম, একটা ওকে দিলাম আর এই যে একটা আমি নিয়েছি। এখন এটা একটু খেয়ে নেব, নেওয়ার পর তারপর সন্ধে হলে আর কি সন্ধেবেলা সন্ধে টন্ধে দেবো, দিয়ে তারপর চাটা খাওয়া হবে। তো চলো, আর এই দেখো বলতে বলতে সন্ধে টন্ধে দিয়ে আর কি আমি এখন চা নিয়ে চলে এসেছি, আর ও ওদিকে খাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না।